করে টিপ দিয়া হয়ে গেল। তো আমরা পেজ তাহলে এবার আমরা হাইপার লিংকটা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আমরা ইমেজের ব্যাপারটা তো শিখেছি। এখানে পরবর্তীতে খেয়াল করো, এখানে পরবর্তীতে যেগুলো আছে যেরকম তোমার দেখো 304 নাম্বার পেজ, 303 নাম্বার পেজটা দেখো, ওতে তোমাদের তোর সাথে তো মিলবে না। দেখো ওয়েব পেজে ইমেজ ব্যবহার করে লিংক করা, কারণ বলছে ওয়েব পেজে ইমেজ ব্যবহার করেও কিন্তু লিংক করতে পারবো। হ্যাঁ একই রকম। 325 দেখো এখানে যেটা বলছে যে ওয়েব পেজের লিংক ব্যবহার করা, তোমরা অনেক সময় দেখবা যে ছবির উপরে ক্লিক করি আমরা, ওই যে যখন আমরা বিভিন্ন কোম্পানিতে মনে করো প্রোডাক্ট কিনতে চাই তখন ছবির উপর ক্লিক করি না, তখন ওই পণ্যের উপর ক্লিক করলে মূলত কি হয়, ওই পণ্যের বিস্তারিত চলে আসে। ওই পণ্যের জন্য কিন্তু আলাদা একটা পেজ আছে। যেমন দেখো আমাদের এইখানে কার্সারটা এরকম হয়, ক্লিক করা যায়, এই ছবির উপর ক্লিক করা যায়, কিন্তু ক্লিক করা যায় না। কিন্তু দেখো এই ছবির উপর কিন্তু আমরা ক্লিক করতে পারি না। তো আমরা ছবির মাধ্যমে এই লিঙ্কটা করতে পারি। যেমন দেখো এখানে আমি বাংলা নিউজ পেপার না দিয়ে আমি এখানে একটা ছবি দিয়ে দিলেও হবে। এখন ছবিটা কিভাবে দিবা, আমরা যেখানে বাংলা নিউজ পেপার দিছি না, জি কোনটা বাবা, এটা এটা ঘর বাবা, হ্যাঁ যাও, এই যে প্যান্ট পরে আসো যাও, বলতে পারি না। দেখো তো এখানে আমরা যদি ছবি যুক্ত করে দিই ওই জায়গাটা যেখানে আমরা যে লেখাটা লিখছিলাম, তাহলে মনে করো ক্লিক করলে তোমার ওই ছবির উপরে চলে আসবে। দেখো তুমি ছবিটা কিভাবে যুক্ত করবা, কিছু হয় না আব্বু, ব্যথা দেখো। তো আমরা এখানে যেরকম ঢাকা বোর্ড বা বাংলা নিউজ পেপার লিখলাম, এখানে আমরা একটা আমাদের ছবির লিংক দিয়ে দিতে পারি। ছবির লিংকটা দিবা কিভাবে, তোমার ফাইলে যে ছবিটা আছে তার নাম লিখে দিতে হবে। দেখো এখানে একটা দেওয়াই আছে যে কিভাবে দিবা। আমরা এর আগে ইমেজ যে অ্যাড করছিলাম ওই ইমেজের ট্যাগটা এখানে ব্যবহার করলেই হয়ে যাবে। দেখো আমি দেখো এখানে বাংলা নিউজ পেপার না দিয়া আমি এখানে মনে করো আমি একটা ছবি নামাই, প্রথম আলোর একটা ছবি নামাই, সেটা এখানে অ্যাড করে দিব। দাঁড়া আমি গুগলের কাছ থেকে আমি একটা ছবি নিয়ে আসতেছি। আমি একটা প্রথম আলোর ইমেজ নিয়ে আসবো, প্রথম আলো, ওদের একটা ইমেজ আনি। দেখো এইটাই আমরা অ্যাড করে দেব, ঠিক আছে, বা এটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড শুধু প্রথম আলো হলে ভালো হইতো। আচ্ছা এইটা কেমন, আচ্ছা এইটাই আমরা ডাউনলোড দিলাম, ডাউনলোড কই, প্রথম আলো নর্থ আমেরিকা, আমাদের তো বাংলাদেশের তা করতেছি আমরা, এটা আবার কোন আমরা এইটাই নামাই। হ্যাঁ এখানে আর কিছু লেখা টাকা নাই, বা এইটা দেখি তো এটা কেমন, এটাই সুন্দর আছে, এটা নামাইলাম। দেখো কপি ইমেজ সেন্ড, দেখো এই যে সেভ ইমেজ দিলাম, আমাদের কিন্তু ছবি নাম বের হয়ে গেল। ছবিটা আমরা রাখবো হচ্ছে ডেস্কটপে। এই যে ডেস্কটপের মধ্যে আমাদের আছে হচ্ছে আইসিটি ক্লাস। দেখো এই আমরা এখানে রেখে দিলাম সেভ, ছবিটা এখানে পেয়ে যাব। হ্যালো ওয়ালাইকুম সালাম, কে, মারিয়া? ও মিথিলা, হ্যাঁ বলো মিথিলা। আচ্ছা আলাপ করে নিই আমাদের সাথে।
দেখি আমার টাইম শিডিউলে 6:30টায় মিলবে কিনা, এটাও দেখতে হবে। না না, ট্রাই করতে আমি তো দেখতে হবে আমার টাইম শিডিউল মিলে কিনা, এখন দেখতে হবে। আচ্ছা, আমি ক্লাস আছি তো, তোমার সাথে পরে কথা বলবো। ক্লাস আছে। আচ্ছা, খেয়াল করো, আমরা যেখানে দেখাচ্ছিলাম, তো আমরা একটা ছবি নামিয়ে নিয়ে আসছি অলরেডি। তাহলে আমরা গুগল মামার কাছ থেকে ছবি নিয়ে আসলাম। ছবিটা আমাদের এই ফাইলে থাকার কথা, কই যেন ফাইলটা গেল, আইসিটি ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে ছবিটা আমাদের পিএনজি আকার আছে, এটা কিন্তু পিএনজি আকার, জেপিজি আকার থাকার কথা, জেপিজি আকারে থাকার কথা। এই যে এই ছবিটা, প্রথম আলো, তো জেপিজি থাকার কথা। আচ্ছা, আমরা এটা জেপিজি লিখে দিলে হবে মেবি। জেপিজি তাড়াতাড়ি শেষ করো। দাঁড়া, এইটা অ্যাড করিনি। আচ্ছা, এটা আমাকে আমরা পিআর দিয়ে রাখলাম। ছবিটার নাম শর্টকাট প্রথম আলো, তো প্রথম আলো পিএ লিখে রাখলাম, পিএ, কিন্তু ডট আমার এটা জেপিজি লাগবে, ডট, কিন্তু জেপিজি লিখে দিলে হবে কিনা, এটা তো কনভার্ট করা লাগে। আচ্ছা দেখি লেখে হয় কিনা, লেখে না হলে এটাকে কনভার্ট করতে হবে। আচ্ছা, হতে পারে। যাই হোক, তাহলে আমরা পিএ জেপিজি লিখলাম। এখন আমরা প্রথম আলোর জায়গায় এই যে পিএ কথাটা লিখে দিব, তাহলে আমাদের ওই জায়গাটা ছবি চলে আসবে। তাহলে ওই জায়গায় যদি আমাদের ছবি চলে আসে, তাহলে আমরা ছবিতে ক্লিক করলে আমাদের ওইটা আমরা পেয়ে যাব। আমরা চলে গেলাম পিএ, মনে রাখো পিএ ডট জেপিজি। আমি কাটলাম কেন, কই জানো আছে। তো আমরা তাহলে রিদিমে চলে যাবো আবার। এইখানে আমরা এডিট উইথ স্ট্রিটবি, তাহলে আমরা কই যেন লিখছিলাম, বাংলা নিউজ পেপার, এই কথাটা আমরা লাগবো না, এখানে মতো ছবি দিয়ে দিব। তাহলে ছবি দিয়ে দিলে দেখো আমাদের কি লাগতে হবে, তোমাদের ইমেজের কোড শিখিয়ে দিয়েছিলাম এর আগে। আমাদের এখানে লাগবে হচ্ছে তোমার ইমেজ সোর্স, ইমেজ সোর্স লাগবে, আইএমজি ইমেজ, তারপর হচ্ছে সোর্স, এসআরসি ইমেজ সোর্স, তারপর হচ্ছে আমাদের সমান চিহ্ন, তারপর কি ইমেজ সোর্স সমান চিহ্ন, তারপর হচ্ছে আমাদের যে ইনভার্টেড কমা, তারপর আমাদের ওই যে সোর্সটা কি মনে আছে, আমরা পিএ লিখছিলাম না, পিএ ডট জেপিজি, এটা তো লিখছিলাম নাকি, পিএ ডট জেপিজি, তারপর হচ্ছে আমরা দিব আবার ইনভার্টেড কমা দিয়ে দেব। তারপর আমরা হচ্ছে আচ্ছা, আর কিছু লাগবে না মনে হয়, দেখো এটি আসার কথা। তাহলে হাইপার রেফারেন্স ইমেজ সোর্স জেপিজি এটা লিখলাম, আমাদের আর কিছু লাগার কথা না। তাহলে দেখেন একটা, বাবা, ও বাবা, বাবা, আমাদের এখানে দেখি এবার আসে কিনা। এই দেখো আমাদের প্রথম আলো চলে আসছে। এবার দেখো এই যে হয়েছে, দেখো এই যে আমাদের প্রথম আলো হয়েছে, দেখো এখন দেখো আমরা কিন্তু এই ছবিটার উপর কার্সরটা ধরতে পারি না, মানে ক্লিক করতে পারি না, হ্যাঁ, কিন্তু এই ছবিটার উপর দেখো ক্লিক করতে পারি, এটা ক্লিক করলেই প্রথম আলো চলে আসবে। এই যে বুঝতে পারছো, বা বুঝছো? এখন তুমি চাইলে দেখো আমাদের এই ছবির সাইজটা একটু বড় হয়ে গেছে না, তুমি চাইলে একটু কিন্তু ছোট লিখতে করতে পারো। আমরা কিন্তু এখানে কোনো ইমেজ সাইজ কত হবে এটা কিন্তু আমরা অ্যাড করি না। বাবা মুখে হাত দাও কেন তুমি, এই পলিরে ডাক দাও, এনে সে মুখে হাত দেয়।
দেখো আমরা কিন্তু এখানে এই ইমেজের কোনো সাইজ দেই না, আমরা একটু ছোট দিলে কিন্তু এটা খুব সুন্দর লাগে। তো আমরা কি করব, সাইজ দেওয়ার জন্য আবার ওখানে চলে যাব, এই দেখো আবার এটা এডিটে চলে যাব। তো আমরা এইখানে তুমি কিন্তু তোমার সুবিধা মতো সাইজ দিতে পারবে এই ভিতরে, কিন্তু এইখানে এখানে আমরা যদি সাইজ দিয়ে দিই, কত সাইজ দিতে পারি দেখো, আমরা দৈর্ঘ্য প্রস্থ সমানও দিতে পারো, চাইলে বেশি কমও দিতে পারো। তো এইসব ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সমান দিলেই ভালো হয়। তো আমরা হোয়াইট 120 বা 80, শুধু 80 দিয়ে দিই। আমরা তাহলে হোয়াইট লিখতে হবে তোমাকে, WI হোয়াইট, হোয়াইট ইকুয়াল, এখন হোয়াইট এর ভ্যালু কত সেটা লিখে দিতে হবে। আমরা তো হোয়াইট লিখলাম সমান ইনভার্টেড কমা, মনে করো আমরা 80 দিয়ে দিলাম, আবার ইনভার্টেড কমা, এরপর আমরা হাইট কতটুকু দিব, HEIGHT হাইট, আর হাইটের ভ্যালু দিতে হবে। হাইটের ভ্যালু হচ্ছে আমরা দিলাম, এটা মনে করো 80 দিয়ে দিলাম, তাহলে আমাদের হচ্ছে কত 80, এটা দিয়ে দিলাম, কমপ্লিট। বাকি নেই কিছু। দেখো তাহলে আমরা ওয়াইড দিলাম, ওয়াইড দিলাম, হাইট দিলাম, এটা এবার আমরা আটকাই দিলাম। এবার আমরা সেভ দিই, সেভ যদি দিলাম, তারপর হচ্ছে আমরা একটু এবার এডিট করি। দেখো এবার কিন্তু এটা ছোট হয়ে আসছে, দেখছো এটা আমাদের একটু ছোট হয়ে গেছে। আচ্ছা আমরা একটু হোয়াইট বাড়াবো, 140 দেবো, তাহলে এটা আর একটু সুন্দর আসবে। 140 দিয়ে দিই, তাহলে 40 দিলে আমার আরো একটু বাড়বে, এটা 40 দিলে সুন্দর ছোট আসবে খুব। হয়ে গেছে। আর একটু বড় হলে আমি হোয়াইটটা বাড়াই দিই, হোয়াইটটা বাড়াই দিলে তো হুম, সুন্দর লাগবে মনে হয়। তো হোয়াইটটা যদি আমরা বাড়াই, নোট প্যাডে যেতে হবে, তাহলে হোয়াইট, তাহলে আমরা এটাকে বড় করব, এইটাকে আমরা এই যে হোয়াইটটা বাড়াই দিব, এটাকে 120 করব, 140 করে দিলাম, সেভ দিতে হবে, সেভ দেন। এবার দেখো আমরা যদি একটু এই যে এইখানে করলে হবে, এই দেখো আমাদের কিন্তু আগের চেয়ে বড় হয়ে গেছে। তো এখন তুমি যদি প্রথম আলো চাইলে এটাকে আরো একটু বড় করতে পারো, আরো একটু উচ্চতা করতে পারো। তো একটা যখন ক্লিক করো দেখবা এই যে আমাদের প্রথম এলো পেজে চলে আসছে। এরকম তোমার যে প্রয়োজনীয় যে ওয়েবসাইট গুলো লাগে তুমি চাইলে এরকম ছোট ছোট মার্কিং করে রাখতে পারো বোঝার জন্য, ঠিক আছে? তো এই পর্যন্তই তো আজকে। তো তোমরা সামনে যে কোড গুলো আছে তোমরা একটু নিজেরা চেষ্টা করো বাসায়, যে এখানে বই পড়ে তোমরা সিস্টেমটা তো তোমরা বুঝে গেছো যে কিভাবে লিখতে হবে, তারপর সেভ করতে হবে, মানে প্যাটার্নটা তো মানে প্রসেসটা তো বুঝছো। এরপর এখানে যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো তোমরা বাসায় একটু কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে, যে আমি করতে পারি কিনা। বুঝতে পারছি বিষয়টা, তোমরা একটু বাসায় কয়েকটা ট্যাগ তোমাদের একটু এইচডব্লিউ দেওয়া রইলো, যে তোমরা একটু নতুন দুই একটা ট্যাগ একটু ট্রাই করো এরপরে আমরা যেখানে করাইছি এরপর থেকে, ঠিক আছে? আর এগুলো একটু প্র্যাকটিস করবা, আমরা যেগুলো আজকে ওয়েবসাইট যোগ করলাম তোমরা আরো দরকার 2-4টা ওয়েবসাইট যোগ করো, এটা ঠিক আছে। তো সঞ্জিতা আজকে এই পর্যন্ত থাক। সঞ্জিতা কিছু কোশ্চেন আছে তোমার? না স্যার নাই, আমি আগে বাসায় করে দেখি, যদি প্রবলেম হয় আমি আচ্ছা, আপনাকে জানাবো। এবং তোমরা কিছু নতুন কিছু কোড করো, ঠিক আছে? এখানে তো মনে করো কোডের শেষ স্যার নাই আর, রেকর্ডিং এর লিংকটা দিয়েন। বুঝি নাই। আচ্ছা ভিডিও রেকর্ডের দিবান, এটা আমি ভিডিও এই আপলোড করে দিবানে। তো যেটা স্যার এটা বলছিলাম, তো আপনার আবার নতুন করে করানোর কথা ছিল শুক্রবার, আপনার তো করাইলেন না। শুক্রবারে আসলে আমি ছিলাম না ঢাকায়, আর তোমাদের বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমি কই যেন ছিলাম, এই জন্য ক্লাস করাই নাই, এই জন্য করানো হয় নাই। আর তোমরা কিছু নতুন কিছু কোড ট্রাই করো সামনের দিকে, ঠিক আছে? অসংখ্য কোড আছে, আমরা এরপর টেবিল নির্ধারণ করব যে এখানে আমরা টেবিল কিভাবে করতে পারবো, আরো বেশ কিছু জিনিস আমাদের আছে, ঠিক আছে? সানিদা তুমি একটা পুরান হোক বা নতুন হোক একটা বই কিনো, তাহলে সুবিধা হবে, সবার এক বই থাকলে আচ্ছা আমি কালকেই সুবিধা কিনবো। হবে না। আচ্ছা ওকে আপু, তো আজকে এই পর্যন্ত আমরা শেষ করলাম, আল্লাহ হাফেজ। স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালাম। স্যার রেকর্ড দিতে আবার ভুলে যায়েন না। না না, দিব দিব, ইউটিউবে লিংক দিয়ে দেবো। ওকে ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।